আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যে যেখান থেকে শুনছেন দেশে দেশের বাইরে সকলকে অসংখ্য মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের রহমে ভালো রয়েছি। অন্যান্য দিনের ন্যায় আজকেও আবার আপনাদের সামনে ছোট্ট একটি আমলের তদবির নিয়ে উপস্থিত হয়েছে। আজকে যে বিষয় সম্পর্কে বলবো, কানের রোগ নিরাময়ের আমল সম্পর্কে। তো আমাদের অনেকের কানে যন্ত্রণা, ব্যথা, কানে ফোলা বা কান পেকে পুজ পড়া, কানে কম শোনা এবং কানের মধ্যে বিভিন্ন আওয়াজ এবং শব্দ করতে থাকে, শোঁ শোঁ আওয়াজ, ভোঁ ভোঁ আওয়াজ ইত্যাদি আওয়াজ আমাদের কানের মধ্যে হয়ে থাকে। তো কানের সমস্যা নিয়ে অনেকেই এর ভোগান্তি ভোগ করেছেন, এর যন্ত্রণা অনুভব করেছেন। তো আজকে এমন একটি আমল আপনাদেরকে আমি দিব পবিত্র কোরআনুল কারীম থেকে, যে আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কানের সকল সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো সবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেন নাই, ভিডিওতে নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যাতে করে এরকম আরও সুন্দর সুন্দর ইসলামিক আমল এবং তদবিরের ভিডিওগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এখন মূল আলোচনা শুরু করা যাক। যদি কারো কানের মধ্যে কোনো রকমের সমস্যা থেকে থাকে, তাহলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের 7 নম্বর আয়াতে কারিমা এবং সূরা আল ইসরা অর্থাৎ সূরা বনী ইসরাঈলের 105 নম্বর আয়াত। তো কিভাবে, কখন, কয়বার পাঠ করবেন বা তেলাওয়াত করবেন, এই নিয়মটি ভালোভাবে জানার জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে দেখবেন ইনশাআল্লাহ। যদি কারো কানের মধ্যে ব্যথা, যন্ত্রণা, ফোলা, পেকে যাওয়া, পুজ পড়া, কানে কম শোনা ইত্যাদি যে কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে সূরা লোকমানের 7 নম্বর আয়াত, এই স্ক্রিনে যে আয়াতটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আয়াতটি 7 বার পাঠ করে কানে ফুঁক দিলে আল্লাহ পাকের রহমতে এর যে কোনো রোগ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য দান করবেন। সূরা লোকমানের আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। এটি হচ্ছে সূরা লোকমানের 7 নম্বর আয়াত। আর সূরা আল ইসরার 105 নম্বর আয়াতের প্রথম অংশ হচ্ছে, ওয়াবিল হাক্কি আনসালনাহু ওয়াবিল হাক্কি নাযাল। এই দুটি আয়াত সূরা লোকমানের 7 নম্বর এবং সূরা বনী ইসরাঈলের 105 নম্বর আয়াত, এই দুইটা আয়াত আপনি 7 বার পাঠ করে যেই কানের মধ্যে সমস্যা সেই কানের মধ্যে আপনি ফু দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শেফার দ্বারা আপনি অবশ্যই আরোগ্য লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের আরোগ্য এবং শেফা আদলায় কুল্লিয়া দান করেন, আমিন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মধ্যে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।